আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমি আমার আজকের রেসিপি। আজকে থাকছে খুবই সহজ দুইটা মিষ্টির আইটেম, যা কিনা যে কেউ অতি সহজেই বানিয়ে ফেলতে পারবে এবং এই ঈদে প্রিয়জনদের মন জয় করে ফেলতে পারবে। এরকম খুবই সহজ এবং মজার। প্রথমে বানিয়ে নিচ্ছি আমি কালো জাম। এই জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পাউডার মিল্ক আর হাফ কাপ নিয়েছি আমি প্যানকেক মিক্স। শুকনো উপকরণগুলোকে আমি একসাথে মিক্স করে নিচ্ছি। একটা ডিম আমি নিয়েছি ফেটিয়ে আর হাফ কাপের মতো নিয়েছি দুধ এবং ডিম দুইটাই কিন্তু রুম টেম্পারেচারে। আর এই যে এটা হলো প্যানকেক মিক্স, যে কোনো দোকানেই গ্রোসারি স্টোর এগুলো পাওয়া যায়। আর লাগবে ফুড কালার। সে পাউডার মিল্কের সাথে আমি দিয়ে দিলাম একটু ফুড কালার আর দিয়ে দিচ্ছি আমি মিক্স করা ডিমটা। এটাকে এইভাবে হাত দিয়ে হালকা হাতে জাস্ট শুধু মিক্স করে নিলেই হবে। এটা একদম চাপাচাপি করে ডলাডলি করতে হবে না, কিছুই না। জাস্ট হালকা হাতে অল্প অল্প করে দুধ দিব আর মিক্স করে নিব। রেড ফুড কালার আমি ইউজ করেছি, তো এটা গুঁড়া ছিল তো এখন দেখেন দুধ দেওয়ার সাথে সাথে কালারটা সুন্দর করে ছড়িয়ে যাচ্ছে সব কিছুর সাথে। আর আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন কিভাবে আমি হালকা হাতে মিক্স করে নিচ্ছি। আর এই যে এইভাবে একদম মাখানোর পরে দেখা যাবে আঠালো একটা ডো হবে। এটাকে এখন আমি আধা ঘন্টা না, জাস্ট 10-15 মিনিটের জন্য একটু রেখে দিব। তখন মিষ্টিগুলো বানাতে খুবই সুবিধা হবে। সাথে সাথে বানালে একদম আঠালো একদম স্টিকি একটা হয়ে যাবে। আর এখন আমি বানিয়ে নিচ্ছি শিরা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ চিনি আর 6 কাপ পানি। এটা জাস্ট শুধু একটু নেড়ে চেড়ে করে নিব। আর এদিকে আমি এখন বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলোকে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে। তারপরে ছোট ছোট করে মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে। তার কারণ মিষ্টিটা যখন প্রথমে বানাবো তেলে ভাজলে আরেকটু বড় হবে, তারপরে শিরা যখন দেওয়ার পরে আরও এটা বড় হবে। সেই জন্য পরিমাণ বুঝে আপনারা বানাবেন, যাতে একদম অতিরিক্ত বড় না হয়ে যায়। এই যে মিষ্টিগুলোকে এইভাবে বানিয়ে নিচ্ছে, একদম গোল করেও বানাতে পারেন, একটু লম্বাটে টাইপেরও শেপ দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপর। এভাবে একদম স্মুথ করে সবগুলো মিষ্টি বানিয়ে নিতে হবে। তারপরে এটাকে একদম ডুবো তেলে ভাজতে হবে। এই যে সবগুলো মিষ্টি আমি এখানে বানিয়ে নিয়েছি। এদিকে শিরাটাও তৈরি। এটা 1 তার 2 তার কিছুই করতে হবে না, যা শুধু 1-2 মিনিট বলক আসলেই তৈরি হয়ে যাবে শিরা। আর এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি। আঙ্গুল সহ্য হয় এরকম হালকা একটু গরম থাকা অবস্থায় আমাদেরকে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তার কারণ কমপ্লিটলি তেলটা যদি হয়ে যায়, গরম হয়ে যায়, তাহলে কিন্তু মিষ্টিটা ভিতর থেকে ফুলে উঠবে না। তেলটা হালকা গরম থাকবে, মিষ্টিগুলো দেওয়ার পরে আস্তে আস্তে এটা ভেসে উঠবে তেলের উপরে। দেখেন কত সুন্দর কালার এসেছে। এইভাবে নেড়ে চেড়ে উল্টা পাল্টা করতে করতেই কিন্তু একদম কালো জামের কালারটা চলে আসবে। শিরাটাকে যে আমি তৈরি করেছি এটাকে আমি অন্য একটা চুলায় রেখেছি লো হিটে একদম। তার কারণ গরম শিরা গরম মিষ্টি কিন্তু একসাথে দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে। সেই জন্য গরম তেল থেকে উঠিয়ে হালকা একটু ঠান্ডা শিরায় আমি মিষ্টিগুলোকে একসাথে দিয়ে দিব। মিষ্টিটা থাকবে কমপ্লিটলি গরম আর শিরাটা থাকবে হালকা একটু কুসুম গরম টাইপের। এখন এটাকে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। তো তৈরি হয়ে গেল খুব সহজ কালো জাম। এটাকে আমি সারা রাত এখন শিরায় রেখে দিব। এখন আমি আরেকটা মিষ্টি তৈরি করে নিচ্ছি, লাচ্ছা সেমাই সন্দেশ বা বরফি। তো আমি এখানে 4 কাপ নিয়েছি লাচ্ছা সেমাই। লাগবে ঘি, একটা নিয়েছি আমি কনডেন্স মিল্ক, আর লাগবে, এটা অবশ্য আপনারা দিতে পারেন অন্য কিছু। আমি যেমন দিয়েছি ভাজা কাঠ বাদাম, যেগুলা আমি একটু ক্রাশ করে নিয়েছি, আলমন্ড। একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা যখন গলে আসবে 2-3টা দিয়ে দিলাম আমি এলাচ, নাইস একটা ঘ্রাণের জন্য। এখন এটাকে আমি লাচ্ছা সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি। লাচ্ছা সেমাইগুলো অবশ্য এমনিতেও ভাজা থাকে, তো ঘিয়ের মধ্যে ভেজে নিলে এটা টেস্টটা আরও ভালো আসবে।
সেই জন্য এটাকে একদম লো হিটে অনেকটা সময় নিয়ে একদম মুচমুচে করে ভেজে নিব। 2 টেবিল স্পুন ঘি এখন অবশ্য বেশি মনে হচ্ছে, তো এটা কালারটার জন্য হালকা একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা একান্তই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এটাকে নেড়েচেড়ে ঘিয়ের মধ্যে ভাজতে ভাজতে ফুডের কালারটা একটু ছড়িয়ে যাবে আর কি। আর এই পর্যায়ে আমি যে এলাচগুলো দিয়েছিলাম এগুলাকে উঠিয়ে ফেলে দিব। বেশ কয়েক মিনিট ভাজার পরে এভাবে দেখবেন একদম ঘিটা সুন্দর মতো মিশে গিয়েছে। এই যে দেখেন, কিছুই দেখা যাচ্ছে না, একদম সেমাইয়ের সাথে মিশে গিয়েছে ঘিটা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এটা আপনারা পরিমাণ বুঝে দিবেন। কনডেন্স মিল্কটা দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা স্টিকি ভাব চলে এসেছে। এর মধ্যেই কিন্তু নাইস একটা ঘ্রাণ ছড়াবে। 4 কাপ লাচ্ছা সেমাই আমি নিয়েছি, তো কনডেন্স মিল্ক পুরো একটা ক্যানই আমি এখানে দিয়ে দিয়েছি। দেখেন নাড়াচাড়া করতে করতে কি সুন্দর একটা স্টিকি ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি একটা ট্রের মধ্যে এগুলাকে ঢেলে নিব। এই ট্রের মধ্যে আগে থেকে কিন্তু আমি ঘি ব্রাশ করে দিয়েছি। এখন এটাকে বেশ সুন্দর করে সমান করে নিব। এটাকে ইচ্ছা করলে আপনারা গোল গোল করেও নিতে পারেন, বরফি সাইজ করে কাটতে পারেন, এটা আপনাদের ইচ্ছার মতো। এই যে এটাকে আমি চামচ দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর এখন আগে থেকে যে ক্রাশ করে রেখেছিলাম বাদামগুলো, সেগুলোকে আমি উপরে দিয়ে দিব। গরম থাকা অবস্থায় দিলে কিন্তু সুন্দর করে লেগে থাকবে বরফির উপরে। যেভাবে দিয়ে আবার ওইটাকে চামচ দিয়ে সুন্দর করে সমান করে দিচ্ছি। তারপর এটাকে আমি অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটাকে আমি কেটে নিচ্ছি বরফি আকারে। তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল 2 ধরনের মিষ্টি। আপনারাও ট্রাই করতে পারেন এবারের ঈদে, আশা করি ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও ঈদ মুবারক।